হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একসাথে ৩টি রেসিপি শেয়ার করব। তো চলুন আমার রেসিপিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি লাল শাকগুলো ভাজি করব। এজন্য খুব সুন্দর করে শাকগুলো ধুয়ে পানি ছাকতে দিয়েছি। আর শাক যত ভালো করে ধোয়া যায় আসলে, শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। আর এটি আমরা সবাই জানি। একটু বালি এদিক ওদিক থেকে গেলে কিন্তু খেতে মোটেও স্বাদ লাগে না। মানে দাঁতের নিচেই যদি বালি বালি লাগে তাহলে কেমন লাগে বলুন তো? একদমই ভালো লাগে না। তো শাকগুলো ধুয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এখন বাগারও দিয়ে নিলাম। আমার একটি রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। আর এদিকে আমি আলাদা করে মূলা কেটে নিয়েছি খুব চিকন চিকন করে। এই মূলাটা আমি রুই মাছ দিয়ে চচ্চড়ি করব। তো প্রথমে চুলাইতে মূলা দিয়ে দিলাম, মশলা বাটা দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ, রসুন আর সরিষা আর জিরা, আর সাথে লবণ হলুদ তো অবশ্যই যাবে, আর সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একদম মশলাটা কিন্তু একটু কষায় নিব। এতে করে আমার তরকারিটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমার মূলায় কিন্তু পানিটা একদম শুকিয়ে এসেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। এই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আরও 10 মিনিট খুব সুন্দর করে ঢাকা দিয়ে রান্না করে নিব। আর এদিকে মূলার তরকারিতে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি একটু মাছ দিয়ে দিব, কয়েক পিস মতো মাছ দিয়ে আরও 5 মিনিট জাল করে নিব। অবশ্যই লবণ চেখে নিয়েছি, লবণটা একদম ঠিকঠাক আছে। এই তো রান্নাটা কিন্তু এই পর্যায়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখন আমি আরও একটি রান্না করে নিব, মাছের ভুনা করব, রুই মাছেরই ভুনা করব। তো যার জন্য মশলা বেটে নিয়েছি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা, এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে এখন মিক্সড করে নিলাম। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, শুধু ডাল আর তেজপাতা। খুব সুন্দর করে নেড়ে নিব এখন লবণ হলুদ দিয়ে। এই তো একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে। ভুনা জাতীয় যে কোনো রেসিপিতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। এই যে যেমন করে কড়াইতে এই যে একটু একটু লেগে যাবে, ঠিক এই পরিমাণ পর্যন্ত নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু একটু সামান্য পানি দিয়ে দিলাম। পানিটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে পানিটা আবার শুকিয়ে নিব। আর এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব, যেটা একদম ঝোলের জন্য। মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত আমার যতক্ষণ জাল করব ঠিক ততক্ষণ পানিটা যাতে আমার পরিমাণ মতো লেগে যায়, এইরকম আর কি। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিব। এই তো মাছ কিন্তু খুব ভালোভাবে এখন সিদ্ধ হয়ে এসেছে। আর এখন খুব ভালোভাবে তেলটা যাতে উঠে আসে সেই পর্যন্ত আমি নেড়েচেড়ে রান্না করে নিলাম। এখন কিন্তু আমি সব কিছু সার্ভ করে নিয়েছি। এদিকে মূলার তরকারি রেডি হয়ে গিয়েছে, লাল শাক ভাজি আর মাছের ভুনা। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।